ইসকনের জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আর্জি নামঞ্জুর হয়ে গেল। আজও কিন্তু সন্ন্যাসীর জামিনের আর্জি খারিজ হলো এবং জেলবন্দি অবস্থাতেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ইতিমধ্যেই আইনজীবীর বক্তব্য আমরা শুনলাম, যেখানে তিনি বলছেন যে শুনানি শান্তিপূর্ণভাবে হয়েছে এবং মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে, আর তাই তার সাজা যাবজ্জীবন, এমনটাই চট্টগ্রাম আদালত জানিয়েছে। সেক্ষেত্রে পরবর্তী আইনি লড়াই কি আরো এগোবে? দেখো, একটা ভিডিওটা প্রচন্ড ভাইরাল হয়েছে, তোমাকে বলে রাখি যে চট্টগ্রাম আদালতের আজকে ভিতরের ছবি। সেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিশৃঙ্খল একটা পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে কিভাবে একজন বিচারক তার বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন সেটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন উঠছে। এবং এখানে যারা রয়েছেন বাংলাদেশ থেকে অনেকেই এসছেন। আমরা পুষ্পিতাদি একটা জিনিস, ওই ভিডিও আপনি একটা বলছিলেন যে ভেতরে কি অবস্থা, যদি বলেন যে কি অবস্থা ছিল আজকে আদালত চত্বরে। দেখেন এটা কোর্টের ভিতরে আমরা কি বলি, আমরা এই যে দেখেন কোর্টের ভিতরে একটা মনে হচ্ছে যে একটা জঙ্গিবাদের দখল করে আছে। তারা বলছে আমরা যেটা বলবো তোমাকে সেটাই বলতে হবে। কোনো জাজ বা কোনো আইন বিশেষজ্ঞ ওখানে যেতে পাচ্ছেন না, তারা ভয় পাচ্ছেন। যে ছবি আপনি তুলছেন সে তো দেখা যাচ্ছে যে আদালত চত্বরের ভেতরে রীতিমতো বিশৃঙ্খল একটা পরিস্থিতি। মব জাস্টিস, একদম মব জাস্টিস যেটাকে বলে, একদম বাংলাদেশে জঙ্গিবাদ ঘিরে ফেলেছে বাংলাদেশকে। বা শুধু বাংলাদেশের দেখেন আজকে হিন্দুদের কথা, তো হিন্দুরা তো আমাদের সংখ্যালঘু, মাত্র 8%। কিন্তু কোর্টটা কি? কোর্টটা হচ্ছে একটা আদালত। আমরা কি করি, আমরা ওখানে সত্য কথা বলতে যাই, আমরা ওখানে গীতাতে হাত দেই, আমরা ওখানে কোরআন শরীফে হাত দেই। যখন আমরা জাজের সামনে কিছু বলতে যাব, সেই জায়গাতে এইসব হচ্ছে। আপনারা দেখেন কি হচ্ছে। আমাদের আইনজীবীরা কর্নারে দাঁড়িয়ে আছেন এবং হাজার হাজার আইনজীবী যারা ওনাদের পোশাক দেখেন, ওনাদের আচরণ দেখেন, আচরণটা শুনেন ওনাদের। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী তিনি তো সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলছেন যে আজকে শুনানি শান্তিপূর্ণভাবে হয়েছে। মব জাস্টিসের কথা বলছেন এবং তারা বলছেন যে যা হয়েছে এরপরে তারা উচ্চতর আদালতে যাবেন চিন্ময় প্রভুর জামিনের জন্য। রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছেন, বলেছেন যে এটা রাষ্ট্রদ্রোহী মামলা, এটা যাবজ্জীবন সাজা। এই কারণে শুনানিতে জামিন নামঞ্জুর হয়েছে এবং ওনার মামলা আজকে নিষ্পত্তি হয়ে গেছে এবং এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়েছে। পরবর্তী কি হতে পারে এটা আইনি প্রক্রিয়া হচ্ছে, ওনারা যদি যারা সংযুক্ত হবে, জামিন নামঞ্জুর হওয়ার পরে আসামি পক্ষ যদি সংযুক্ত হয়, উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, ওনারা উচ্চ আদালতে হাইকোর্টে যেতে পারেন।